মাটিতে নদিয়া জেলায় তিনি সচী মায়ের তিনি আবির্ভাব হন। সেই আমার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি অন্যান্য যুগেও এসেছিলেন। কেন এসেছিলেন না, অন্যান্য যুগেও তিনি এসেছিলেন ধর্মটাকে রক্ষা করার জন্য। তিনি সত্য যুগেও এসেছেন নারায়ণ রূপে, ত্রেতা যুগে এসেছেন রাম অবতারে, দাপুরে এসেছেন কৃষ্ণর হই, আর এসেছেন কলিতে শ্রীমান মহাপ্রভু। আচ্ছা, সত্য যুগে নারায়ণ ছিলেন কি গো, যিনি সদা সর্বদা এইভাবে শয়ন করে থাকতেন, মা লক্ষ্মী দেবী স্বামীর পদ সেবা করতেন। ত্রেতা যুগে হলো রাম অবতার, রাজ ভাব, রাজা হয়েছিলেন। তারপরে কৃষ্ণ অবতার হয়েছিলেন, কৃষ্ণ রূপে এসেছিলেন, সেখানেও তিনি রাজা হয়েছিলেন। এবার প্রশ্ন চলে আসে যে কলিযুগে এসেছেন তিনি কাঙালের বেশ ধরে। এটার মানে কি? কথায় বলে আপনি আচরিয়া ধর্মজীবীরও শেখান, আপনি না আচরিলে ধর্মজীবীরও শেখানো না যায়, আগে নিজেকে আচরণ করতে হবে, তাই তো? তাহলে মহাপ্রভু কাঙালের বেশ ধরে তিনি আমাদের কি বোঝাতে চাইলেন? তিনি আমাদের এটাই বোঝাতে চাইলেন, আগে হও নত, তবেই তো হবে উন্নত। অহংকারী ব্যক্তিকে কোনো ভালো জায়গায় স্থান পায়? অহংকারী ব্যক্তি কখনোই কোনো ভালো জায়গায় স্থান পায় না, যদিও স্থান পেয়ে থাকে সেটা কিঞ্চিত সময় মাত্র, দীর্ঘদিন সেটা পারে না। তাই বলছে আগে হও নত, যে যত হবে নত সে ততটাই হবে উন্নত। তাই মহাপ্রভু তিনি কি করছেন? ধুলায় পুরে গড়াগড়ি দিচ্ছে, নিজে কাঁদছে অপরকে কাঁদাচ্ছে, নিজে হাসছে অপরকে হাসাচ্ছে, কি তার ভাব! মহাপ্রভুর ভাব, এ ভাব দর্শন করা সৌভাগ্য আমাদের হয় না। নদিয়া নবদ্বীপ মাঝি সচী মায়ের আঙিনায় যখন এসেছিলেন, আপনারা বলুন তো, আমরা যদি এইরকম ভাবে মহাপ্রভুকে যদি সম্মুখে পেতাম, আমাদের দুই চোখে জল আসতে না? কান্না দেখবেন দুই রকমের হয়, একটি হচ্ছে কষ্টের কান্না, অন্তরে আঘাত পেলে, কষ্ট পেলে তবে সে কান্না। আর একটা কান্না কি? আনন্দের কান্না। দেখবেন যখন আপনি মন থেকে কোনো কিছু একটা বিষয় নিয়ে আপনি ভীষণ আনন্দ পেয়েছেন, এই ধরুন বাবার বাড়িতে আজকে কীর্তন সভা হচ্ছে, তো হরিবাসর গড়ে উঠেছে, ধরুন একজন কোনো আত্মীয় তিনি বহু বছর পর এসেছেন, বহু বছর পর তাকে দেখেছে। বয়স্ক দাদু ঠাকুমারা থাকলে সেই ব্যক্তিকে দেখে তিনি আনন্দে কিন্তু কেঁদে ফেলেন, তাই না? ঠিক তেমনই যিনি আমাদের পিতা, বিশ্ব পিতা, শুধু আমার আপনার নয়, তিনি সারা বিশ্বের পিতা, সেই পিতাকে কাছে পেলে আনন্দে দু চোখে বড় জল চলে আসে। হে গৌর হরি, হে করুণার সাগর, তোমায় আমরা কাছে পেয়ে আমাদের এই জনমটা বড় ধন্য হলো প্রভু। যে ভারতবর্ষের ভূমিতে আমরা জন্ম নিয়েছি, সেই ভারতবর্ষের মাটিতেই ভগবান এসেছে গো। আমাদের কাছের মানুষ, ঘরের মানুষ,
তাকে দেখে আমরা কেউ চিনতে পারছি না। আমরা অবহেলায় করে দিনগুলো একটার পর একটা কাটিয়ে দিচ্ছি। একবারও সারাদিনে ভুল করেও অন্তত একবারও তাকে আমরা স্মরণ করার মতো সময় পাই না। আসল কথা কি জানেন মায়েরা? আমাদের এই কলিযুগের মানুষের দুটো হাত নয়, তিনটে হাত। কি করে হয়? আমরা সবাই জানি আমাদের দুটো হাত। আমার বাবা ঠিক বলেছে, এই যে দুটো হাত আছে আরেকটি হাতও আছে, সেটা হলো অজু হাত। তুমি তো মা পিয়ালি বলছো সারাদিনে একবার হলেও হরি ভজন করতে, সময়টা কখন পাই বলো? সকাল হলে সংসারের কাজকর্ম আছে, স্বামী অফিস যাবে, তার রান্না বান্না আছে, ছেলে স্কুল যাবে, তার টিফিন বানানো আছে, সারাদিনের কত কাজ, কখন হরি ভজন করবো বলো? মা, যদি একটু সময় পাই, বাড়ির গেট থেকে বেরিয়ে, দরজা থেকে বেরিয়ে যদি কোনো দিদি ভাইকে দেখতে পাই, অমনি না গল্পটা জুড়ে দিই, কাজটা হবে। সারাদিন তো কাজ করে যাই, আজকে না হয় একটু দেরিতে কাজটা সারবো, কিন্তু মাগো যদি এইটা আমি মনে মনে ভাবি, এই কাজটায় আছে থাক 5 মিনিট পরে করব, 5টা মিনিট একটু ভগবানকে স্মরণ করি। একবার সবাই মিলে বলা যাবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তো আপনাদের দেখে বেশ বড় ভালো লাগছে, আপনাদের ঠান্ডার ভয়টা নেই, ঠান্ডার ভয়টা নেই। আপনারা দেখছি বাহু চলছেন, হাতটা বার করছেন। হ্যাঁ, মাঝে মধ্যে এইভাবে একটু হাতটা বার করতে হবে, তাই না? যদি আমরা এই চাদর যদি গায়ে ঢাকা দিয়ে বসে থাকি তাহলেই ভালো লাগবে না। ওমা, বিদেশ থেকে কত ভক্তজন এসেছে জানেন, নদিয়া নবদ্বীপ মাঝে, তারা সঠিক করে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, তারা কি বলে? হরে কৃষ্ণ বলে না, তবুও তারা কিন্তু বলে। আর আমরা আমাদের ঘরের ছেলে, ঘরের মানুষ, কাছের মানুষকে পেয়েও আমরা হরি ভজন করতে ভুলে যাচ্ছি। তাই সেই কলিযুগে পাবন অবতার এসেছেন কলিযুগকে উদ্ধার করার জন্য। ও কিবা কলি ঘোর ত্রে কলে কলি ঘর কলি ঘর কলি ঘর
জগ জন রে জনে রে জনে রে জনে রে কলি ঘর জগ জনে রে জনে রে ও কিবা ধর্ম করম দূরে ধর্ম ধর্ম কর্ম দূরে বলি ধরব করব কিছুই গরম কিছু রইল না রে এই হরি নাম না ভজিল গরম কিছু রইল না রে বিষয় দিশি নিতে রইল গরম কিছু রইল না রে বিষয় দিশি নিতে রইল গরম কিছু রইল না রে এই হরি নাম ভুলি গেল কর্ম রইল না রে এই হরি নাম ভুলি গেল কর্ম রইল না রে মায়ার সংসারে আবদ্ধ হয়ে ধর্ম কর্ম রইল না রে এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে ধর্ম কর্ম রইল না রে এই হরি নাম ভুলি গেল ধর্ম কর্ম রইল না রে এই হরি নাম ভুলে গেল ধর্ম কর্ম রইল না রে বিষয় দেশে মেতে রইল ধর্ম করম কলি ঘোর তিমির। আজকে আমরা যে পদটি প্রথমেই আস্বাদন করলাম কি বলছে কলি ঘোর তিমির। তিমির মানে কি গো? অন্ধকার। তিমির মানে অন্ধকার। এই কলির মানুষ অন্ধকারে পড়ে আছে। কোথায় অন্ধকার? এখন তো আর ইলেকট্রিকের কোনো অসুবিধা নেই, প্রত্যেক জায়গায় বাড়ি বাড়ি এখন ইলেকট্রিক পৌঁছে গিয়েছে।